কসবার বিজেপি মহিলা মণ্ডল সভানেত্রীকে কোপানোর অভিযোগে দোষীদের গ্রেফতারের দাবিতে আনন্দপুর থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি। রবিবার সকাল থেকেই অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেফতারের দাবিতে ধর্নায় বসেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। তার অভিযোগ, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীরা এই হামলা চালিয়েছে। অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেফতার করা না হলে আরো বড় আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেবশ্রী চৌধুরী। জানা গিয়েছে, শনিবার রাতে কয়েকজন বিজেপি কর্মীকে নিয়ে আরবান কমপ্লেক্সের কাছে পূর্বপাড়ায় দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে পোস্টার লাগাচ্ছিলেন ওই এলাকার মণ্ডল সভাপতি সরস্বতী সরকার। অভিযোগ, তখনই তৃণমূলের দুষ্কৃতীরা পোস্টার ছিঁড়ে দুই বিজেপি কর্মীকে মারধর করেন। বাঁচাতে গেলে চপার দিয়ে সরস্বতী সরকারকে কোপানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য। আহত অবস্থায় ৩ জনকে হাসপাতাল থেকে শুশ্রূষা করার পর আনন্দপুর থানায় গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ। এরপরই দোষীদের গ্রেফতারের দাবিতে দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে থানার সামনে বসে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অমিত মাল্লব্য। তিনি লিখেছেন, বাংলার কোনো মহিলা সুরক্ষিত নন। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ব্যর্থ। তিনি প্রশ্ন তুলেছেন, যদি কলকাতা সুরক্ষিত না হয় তবে সন্দেশখালী কিভাবে সুরক্ষিত হবে? এই অত্যাচারের জবাব দেবে মানুষ। থানা থেকে যখন বেরিয়েছিলাম তখন স্মৃতিরানী ফার্স্ট ফোন করেছিলেন। উনি ভিডিওগুলো পেয়েছেন, ফটোগুলো পেয়ে গেছেন। উনি দেখে খুব মর্মাহত হয়েছেন। যেরকম ঘটনা জানতে চাইলেন বর্তমান কী অবস্থা, আর উচ্চ নেতৃত্বকে উনি জানাবেন সব জায়গায়, যেটা ওনাদের ব্যবস্থা নেওয়ার ওনারা নেবেন। সিপিএম এর কার্যালয় ভেঙে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তপ্ত নদিয়ার তাহেরপুর। পুড়ে ছাই হয়ে গিয়েছে টেবিল চেয়ার সহ দলীয় পতাকা, ভোটার লিস্ট। ঘটনার প্রতিবাদে রবিবার সকালে বিক্ষোভ মিছিল করে সিপিএম।